এদিকে ৬ বছরের দেনদরবার শেষে আগামী বৃহস্পতিবার নেপালের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এদিন নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি, ভারতের এনটিপিসি বিদ্যুৎ ভায়াগাম নীলগেট লিমিটেড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে। এজন্য বিদ্যুৎ সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন কাঠমান্ডুতে অবস্থান করছেন। চুক্তির আগের দিন আগামীকাল বুধবার প্রতিনিধি দল নেপালের সঙ্গে ষষ্ঠ জয়েন্টের ওয়ার্কিং গ্রুপ এবং জয়েন্ট স্টিয়ারিং কমিটি বৈঠক করবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্র থেকে জানা যায়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এদিকে নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করে নেপাল সরকার বছরে ৫ থেকে ৬ মাস বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে। এ ৫-৬ মাসে নেপাল বিদ্যুৎ রপ্তানি করে ৯.২১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান এ প্রসঙ্গে গত রোববার গণমাধ্যমকে বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত নেপাল থেকে বিদ্যুৎ আনার চুক্তি স্বাক্ষর হবে। এর আগে আমরা নেপালের সঙ্গে দুটি বৈঠকের অংশ নেব বলে জানান তিনি। বৈঠকে নেপাল থেকে আরও বেশি বিদ্যুৎ আমদানি ও নেপালের বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশিদের বিনিয়োগ বিষয়ে আলোচনা করা হবে। গত ২৮ জুলাই কাঠমান্ডুতে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষরের কথা ছিল, কিন্তু কোঠা সংস্কার আন্দোলনের কারণে সে সময় দেশের পরিস্থিতি অস্বাভাবিক ছিল। তাই তৎকালীন সরকারের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার অপারগতা জানালে কার্যক্রম স্থগিত করে ভারত ও নেপাল। গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও দুই দেশের জনগণের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন এই দুই নেতা। গত ১১ জুন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টি অনুমোদন দেয়।